5 মিনিটে কী করে ইডলি হয় এটা আমি রেসিপি আগেই দিয়েছি। তো আজকে আমি পুর ভরা ইডলি দিচ্ছি। পুর ভরা ইডলি কী করে বানানো যায় রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি পুর দেওয়া ইডলি বানাবো। তার জন্য আমি এখানে মেজারমেন্ট করে নিয়ে নিয়েছি চাল আর বিউলির ডাল। মানে আমি এখানে বিউলির ডাল নিয়েছি হাফ কাপ, একটা কাপ ব্যবহার করেছি এরকম। আপনারা যে কোনো কাপ বা যে কোনো ডিবার যা একটা মেজারের কাপ নেবেন, ওতে যতটা নেবে বিউলির ডাল তার ডাবল নেবে আতপ চাল। আমি এখানে আতপ চালের সব থেকে সস্তাওয়ালা এখানে একটা আমাদের পাওয়া যায় যে কোনো পিঠে করার চাল, আমি ওই চালটা নিয়েছি। আপনারা যে কোনো কম দামের চাল নিয়ে নেবেন। আর এই হলো তার মেজারমেন্ট কী নিলাম আমি, হাফ কাপ চালের তার সাথে 1 কাপ চাল, মানে যতটা ডাল তার ডাবল নেবে চাল। আর নিয়েছি এখানে 50 গ্রাম মতন চিড়ে আর 2-4টে মেথি দানা। খুবই মেথি দানাটা কম দিয়েছি, এটা ফুলতে সুবিধা হবে। দিয়ে দিলাম চালের মধ্যে, এই চিড়েটাও আমি চালের মধ্যে দিয়ে দেবো। এরপর এটা আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে নেব। ভালো করে ধুয়ে ভিজিয়ে নিচ্ছি। 6 ঘন্টা পরে এসে দেখাচ্ছি আবার। 4 ঘন্টায় ভিজিয়ে রেখেছিলাম, 4 ঘন্টা পরে এলাম। এই যে চালের সাথে চিড়েটা ভেজানো আছে, এগুলো আমি বেটে নেবো। সব আলাদা আলাদা করে আছে, আমি আলাদা আলাদা করে বেটে নেবো। চাল বেটে নিচ্ছি, একটা বড় জায়গাতে ঢেলে দেবো। এরপরে এই বিউলির ডালটা বেটে দেবো। বিউলির চাল বাটা হয়ে গেছে, এবার এই চালের মধ্যে ঢেলে দেবো। এরপর এই চাল আর ডাল রেখে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি ভালো করে। এবার এটাকে ভালো করে টাইট করে চাপা দিয়ে দেবো। আর এটা আমি 4 থেকে 5 ঘন্টা রেখে দেবো। কোনো নুন মেশাইনি, আমি রেখে দেবো। যেহেতু এটা গরম দিন, 4-5 ঘন্টার ভেতরে এটা ফার্মেন্ট হয়ে যাবে। কিন্তু শীতকাল হয় তা 10 থেকে 12 ঘন্টা রাখতে হবে। আমি চাপা দিয়ে এটা আমি 4 থেকে 5 ঘন্টা রেখে দিচ্ছি। পুর ভরা ইডলি করবো, তার জন্য আমি নারকেল নিয়ে নিয়েছি ফাটিয়ে। নারকেলটা কুড়িয়ে নেব। নারকেল কুড়িয়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি এখানে কড়াই। অল্প একটু জল দেবো, তার মধ্যে দিয়ে দেবো এখানে মিষ্টি অনুযায়ী গুড়, যে যতটা মিষ্টি পছন্দ করো। দিয়ে দিলাম গুড়, গুড়টা একটু নাড়বো। গুড়টা মিশে গেলে এর মধ্যে আমি এই নারকেলটা দিয়ে দেবো। ছোটো এলাচ ফাটিয়ে রেখেছি, দিয়ে দিলাম। ভালো করে একটা মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল নারকেলের ইডলিতে পুর ভরার জন্য এটা তৈরি হয়ে গেল। 5 ঘন্টা পরে এলাম। দেখো ইডলি বাটিটা কতখানি ফুলে গেছে। আর ইডলি বাটিটা ফোলা দেখলেই ফরমাটা হয়ে গেছে, ভালো একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। ওইতে বোঝা যাবে যে ইডলি বাটারটা ভালো মতন হয়ে গেছে। এবার এতে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এতে ইডলি জায়গাতে জল বসিয়ে দিয়েছি। জলটা এখান থেকে ইডলির ছাঁচটা আরম্ভ হবে, আমি তার নিচে জল দিয়েছি। এখন ইডলি বাটিটা একটু মোটা থাকবে, সরু চাকলি বা দোসার মতন পাতলা হবে না, একটু মোটা মোটা রেখেছি, মানে ঘন রেখেছি। এরপরে এই ছাঁচ নিয়েছি, এই ছাঁচেতে আমি তেল ব্রাশ করে নেবো। সাদা তেল নিয়ে সাদা ব্রাশ করে নিলাম, সাদা তেল ব্রাশ করে দিলাম। এরপর
এই ইডলি ব্যাটার থেকে একটু নেব, অল্প করে ব্যাটার দেবো। আর এই যে পুর নিয়ে করেছিলাম, না করে পুর করে রেখেছিলাম, পুর থেকে একটু করে দেবো। এরপরে আরেকটু করে আমি ব্যাটার দিয়ে দেবো এর উপরে। এরপর ছাঁচটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, গরম হওয়ার পরে দিয়ে দিলাম। সবগুলো দিয়ে দিচ্ছি এরকমভাবে। তারপরে আমি এখানে চাপা দিয়ে দেবো। আর 15 মিনিট পরে ফিরে আসছি। 15 মিনিট পরে এলাম। আর এই 15 মিনিট পরে দেখো কতক্ষণ ইডলিটা ফুলে গেছে। আমি একটা ছুরির সাহায্যে মাঝখানে ঢুকিয়ে দেখছি, দেখো ছুরিতে একদম লাগছে না, তার মানে ইডলিটা হয়ে গেছে। বন্ধ করে দেবো। এবার এরকম সাইড থেকে এটা তুলে নেবো। আমি এক হাতে ভিডিও করছি তাই পাচ্ছি না দেখা থেকে, আমি ভিডিও বন্ধ করে দেখাচ্ছি। সব ইডলিগুলো আমি এই যে বার করে দিয়েছি। এবার একটাই ভেঙে দেখাচ্ছি, দেখো আমি চামচে কেটে দেখাচ্ছি। প্রচণ্ড গরম আছে, এই দেখো ভেতরে কিছুটা পুরটা দেখা যাচ্ছে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, কাকা বাবু এর সাথে দেখা হয়ে যাবে। ধন্যবাদ।